হ্যালো গাইস, আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনি আপনাদের মানে একটা পুরানো ল্যাপটপ অথবা কম্পিউটারকে পুরো একটা হোম সার্ভারে মানে নিজস্ব পার্সোনাল সার্ভারে কনভার্ট করতে পারবেন। শুধুমাত্র পার্সোনাল না, ইভেন আপনি ওটাকে পাবলিকভাবেও অ্যাক্সেসিবল করতে পারবেন। ঠিক আছে, তাও কি দিয়ে? একটা ওল্ড পিসি বা ওল্ড ল্যাপটপ হতে পারে। এটা ইন্টেল ডুও কোর প্রসেসর, মানে এটা আপনি ফালায় রাখছেন অথবা চান যে বেঁচে দিতে। হ্যাঁ, তো আমার কাছে ছিল, তো আমার বড় মামা হচ্ছে কম্পিউটারটা গিফট করছিল। দেখেন মনিটরের অবস্থা, দাগ পড়ে গেছে। তো এইটা হচ্ছে ইন্টেল ডুও কোরের আর কি একটা সিপিইউ। র্যাম হচ্ছে DDR2, 4 GB আছে। তো আর হচ্ছে হার্ড ডিস্ক আছে 1 TB। কিন্তু এইটা দিয়ে কিন্তু অপারেটিং সিস্টেম খুব একটা ভালোভাবে চালানো যেতেছিল না। উইন্ডোজ এক্সপিও ঠিক মতো রান করতে পারে না। লিনাক্স জুবান্টু আছে না, উবান্টুরও শর্ট ভার্সন, সেটাও চালাতে পারে না। তো তারপরেও আমি এটাকে পুরো একটা সার্ভার বানায় ফেলছি। তো আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে? তাও সার্ভারটা খুব ভালোভাবেই চলতেছে। তো আমি দেখাই এটা। তো হচ্ছে আমি এখানে কি ইনস্টল দিছি, ডাইট পাই ইনস্টল দিছি। আমি চাইছিলাম হচ্ছে জুবান্টু ইনস্টল দিতে বা অথবা উবান্টু ইনস্টল দিতে, যাতে আমার প্রসেসটা সহজ হয়। বাট এটাতে কোনোভাবে সাপোর্ট করতেছিল না, মানে রানই হইতেছিল না। মানে সিপিইউ গরম হয়ে এটা অটোমেটিক শাটডাউন হয়ে যায় অথবা রিস্টার্ট হয়ে যায়। বিভিন্ন রকম সমস্যা দেখা যেতেছিল। এরকম যদি সমস্যা আপনারাও ফেস করেন, হ্যাঁ, যে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতেছে আর কি, র্যামটা প্রসেস করতে পারতেছে না, মানে প্রসেস করতে পারতেছে না, র্যাম হচ্ছে এই নিতে পারতেছে না, এত কিছু ফাইল টাইল প্রসেস করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, ডাইট পাই নামে হচ্ছে একটা আছে, আমি দেখাবো। আমি হচ্ছে স্ক্রিনে দেখাবো যে কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে রুফুস দিয়ে আপনারা ওই পেন ড্রাইভটাকে বুটেবল ভাবে বানিয়ে ফেলবেন। তারপর হচ্ছে এটাকে ইনস্টল দিতে হবে। এটা হচ্ছে আপনার ইউটিউবে অনেক অজস্র ভিডিও পাওয়া যাবে। আমি এটা নিয়ে আর ভিডিও বানাতে চাই না, তবে আমি এক্সাক্ট জিনিসপাতিগুলো বলবো যে কীভাবে কী করতে হয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইট পাই লগ ইন, এটা করতেছে, ব্লিঙ্ক করতেছে, কারণ এটা মনিটরটা নষ্ট হয়ে গেছে। বললাম না, একদম পুরানো। এটা বেঁচে দিতে চাইছিল, বাট আমি রেখে দিছি, কারণ ভাবলাম এটা দিয়ে কিছু একটা করতে হবে, তো হোম সার্ভার বানিয়ে ফেলছি। তো এখানে হচ্ছে আমি লগ ইনে দিব কি রুট হচ্ছে সবার জন্য সেম থাকে আর কি, সবার জন্য। আপনারা যদি নিজেরাও বানান তো ইউজার বা ইউজার নেমটা অর্থাৎ বা লগ ইন আইডিটা, রুট হচ্ছে সবসময় সেম থাকে সব ডিভাইসের জন্যই। তো আপনার ডিভাইসের জন্য কিন্তু পাসওয়ার্ড আলাদা হতে পারে। ইনিশিয়ালি পাসওয়ার্ড থাকে হচ্ছে ডাইট পাই, বাট আমি হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করছি, যার কারণে এরকম হয়েছে। তো পাসওয়ার্ডটা আমি একটু দিয়ে ফেলি। দেখেন সার্ভার কিন্তু এখনও রান হইতেছে না, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমার দেখে আইপি অ্যাড্রেস ড্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর নেক্সট ক্লাউড দিছি। তো এক্সাইটেড, আমার কথাবার্তা আটকে যেতেছে, সরি। আমি পাসওয়ার্ডটা দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে এখন দেখা যাবে না, পাসওয়ার্ড দিলে ওটা দেখা যায় না আর কি লিনাক্সের ক্ষেত্রে। এটা আর কি আপনার বলতে পারেন যে এর জন্য, এটাই কী বলে, সিকিউরিটি পারপাসের জন্য, ঠিক আছে? তো দেখা গেলো যে এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা রান হয়েছে, ঠিক আছে? তো স্ট্যাটাস দেখা দিচ্ছে, তো আমার রান হয়েছে। এখন হচ্ছে আমি চাইলে এই আমার সার্ভারটা রান করতে পারবো, ঠিক আছে? এটা পুরো হোম সার্ভার। তো আরেকটা কথা বলে রাখে, আপনারা বলতে পারেন যে এখানে এরকম কেন? আসলে আমাদের কিন্তু ডোমেইন, আমরা হয়তো অনেকে শুনছি এই টার্মটা। ডোমেইন হচ্ছে কিন্তু একটা আইপির মানে একটা ডোমেইন নাম দিয়ে রাখে, কারণ হচ্ছে ডোমেইনটা মনে রাখাটা সহজ, আইপিটা মনে রাখাটা কঠিন। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আইপিটাই হয়, মানুষ যখন ডোমেইন কিনে তখন ওই ডোমেইনের মধ্যেই আইপিটা থাকে, ঠিক আছে? কথাটা হচ্ছে আর কি এরকম, শর্টকাটভাবে বললে। তারপর এখানে হচ্ছে আর কি, এখানে দেখাবে আর কি ইন্টারফেসে। তো আপনি ফাইলসে গেলে পরে তো এরকম আর কি জিনিসপাতি আসবে। তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাউডে সম্পূর্ণ হয়ে গেছে আর কি। তো আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন ফাইল, বা অথবা ডাউনলোড করতে পারবেন। তো হচ্ছে আমি এই জায়গাতে হচ্ছে আজকে দেখাবো যে কীভাবে হচ্ছে নেক্সট ক্লাউডটা সম্পূর্ণভাবে সেট আপ করতে হয়। তো আচ্ছা, আমি স্ক্রিনটা অন করি। ওকে, তো স্ক্রিনে চলে আসলাম। তো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি আসলে চিন্তা করিনি যে এটা নিয়ে ভিডিও বানাবো বা সামথিং। আমি এর জন্য হচ্ছে ওই করে মানে যেভাবে করে আর কি মানুষ, আর এটা কী বলে, স্ক্রিন রেকর্ডিং করে, ওইটা আমি করতে পারি নাই, বা লাইভ আমি হচ্ছে ফটো তুলতে পারি নাই। তো মোটামুটি হচ্ছে একটা সমস্যায় পড়ছিলাম। সেজন্য ভাবলাম কি যে তাহলে হয়তো আমি সার্ভার বানাতে পারবো না, তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম। বাট পরে হচ্ছে আমি দেখলাম যে না, আমি পারছি। তো আসলে হয়েছিল কি যে কোনোভাবে রাউটারের সাথে কানেক্ট করতে পারতেছিলাম না। তো বিভিন্ন রকমের প্রবলেম দেখছি, মানে বলতেছিল যে গেটওয়েতে, মানে আমি তো আসলে বুঝতেছিলাম না। আমি তো ইউটিউব দেখতেছিলাম, বাট ইউটিউবে তো আর এটা বলবে না যে প্রবলেম হলে কী কী হতে পারে, কী কী প্রবলেম ফেস করতে পারেন। তো আমি বলতেছি, তো এখানে কী প্রবলেম ফেস করবেন আপনারা, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুতে ফেস করতে পারেন। কীরকম হতে পারে, আপনার ওই পুরানো পিসির ল্যান পোর্ট, যেটা ল্যান থাকে, ওটা হয়তো বা ভেঙে গেছে, অথবা ল্যান কার্ডের প্রবলেম আছে। না হলে হতে পারে যে কী বলে যেন, তার, যে ক্যাট 5-এর তার। তো আমি আপনাদেরকে দেখাই ক্যাট 5-এর তার কীরকম হয়।
এটা হচ্ছে ক্যাট 5-এর তার, এই যে এইরকম পোর্ট থাকে। তো এরকম তারগুলোও কিন্তু সমস্যা করে। আমার মূলত এই তারের সমস্যা হয়েছিল, ঠিক আছে, তারের সমস্যা হয়েছিল কিন্তু। তো এই তারের সমস্যার কারণে আমার নতুন করে কিনা লাগছে, তো আর কি। তো এটা তো ফার্স্ট আমি বুঝতেছিলাম না যে আসলে সমস্যাটা কোথায় হইতেছে। তো আমি দেখতেছি যখন ইয়েতে জেমিনি ইউজ করছি আমি, তো জেমিনি ইউজ করার পর তো ওখানে বলতেছিল যে অ্যাকচুয়ালি আপনার ল্যান্ড কার্ডে হয়তো প্রবলেম হয়েছে, নাহলে আপনার কোনো একটা কিছুতে প্রবলেম হয়েছে, মানে নেটওয়ার্ক ইস্যু হয়েছে, কারণ আপনার রাউটারের সাথে হয়তো বা ভালো মতো কানেকশন পাইতেছে না। দেখতেছি রাউটার এখানে মানে বুঝতেছে কানেকশন আছে, পাওয়ার পাইতেছে, বাট ডেটার আদান প্রদান হইতেছিল না। তো পরবর্তীতে হচ্ছে আমি এটা কিছু টেস্ট দিল, সেটা হচ্ছে pingoogle.com, এখানে দেখতে পাইতেছেন। তো আমি একটা স্ক্রিনশট তুলে রাখছি, হ্যাঁ। তো এটা আমি জেমিনিতে দিয়েছিলাম, ঠিক আছে, জেমিনিতে দিয়েছিলাম, এরপরে হচ্ছে আর কি এটা স্ক্রিনশট তুলছি। তো এখানে কিন্তু pingoogle.com যখন দিছি তখন কিন্তু এখানে টেম্পোরারি ফেলিওর দেখাইছে, তাই না? টেম্পোরারি ফেলিওর দেখেছে কারণ এটা হচ্ছে এই মানে সার্ভারে সেটা হচ্ছে যেতে পারতেছে না, সার্ভার না আসলে ওয়েবসাইটে হচ্ছে এটা যেতে পারতেছে না। তো এই প্রবলেমটা হচ্ছে আমি ফেস করছিলাম। তো তারপর যখন পিং দিয়ে দেন হচ্ছে এই অ্যাড্রেসটা দিলাম, এটা কীরকম, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস আপনি কীভাবে বের করতে পারবেন, সেটা হচ্ছে আপনার অন্য কোনো ল্যাপটপ অথবা ডিভাইস থাকলে তাহলে আপনি কি করতে পারেন, ওইখানে দেখতে পারেন যে এখানে আইপি কনফিগ লিখবেন, ঠিক আছে। আইপি কনফিগ দেওয়ার পরে কিন্তু এখানে উইন্ডোজের আইপি কনফিগারেশনে আপনার আসবে, তো এইখানে আপনার গেটওয়ে থাকবে, তাই না? এই যে দেখেন ডিফল্ট গেটওয়ে, তো এই গেটওয়ে হচ্ছে আপনি এইখানে দিবেন। তো এখানে দেওয়ার পর পিং গেটওয়ে, এটার মাধ্যমে কি বোঝা গেল যে আপনার ওই রাউটারের গেটওয়েটা পাস করতে পারতেছে কিনা, বা আপনার হচ্ছে এটার সাথে কানেকশন বা ডেটার আদান প্রদান হইতেছে কিনা। তো এখানে বারবার দেখা দিচ্ছিল ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, এখানে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তো প্রত্যেকবার হচ্ছে আনরিচেবল দেখাইতেছিল, তার মানে অবশ্যই কোনো একটা জায়গায় ঘাপলা আছে। তো পরে হচ্ছে আমি আর কি বুঝতে পারলাম যে আসলে এখানে তারের কোনো একটা ভেজাল হয়েছে। তো পরে আমি তারটা নিয়ে আসলাম, তারপর এটা ঠিক মতো কাজ করছে। তো আপনি এরকম প্রবলেম ফেস করলে হচ্ছে এইভাবে আপনার সলিউশন করতে পারেন। তো এইটা সলিউশন করার পর আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এইটা আমি ছবি তো দিই না, কারণ এটা তো স্বাভাবিক, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেই পারবেন অবশ্যই, ইংলিশ ওয়েস, বাংলাও কিন্তু আছে এখানে। তারপর হচ্ছে উড ইউ লাইক টু জয়েন ডাইট পাই সার্ভে। আচ্ছা, ডাইট পাই হচ্ছে এটা লিনাক্স, তো আপনি জাস্ট বলবেন যে অপশন আউট, তারপর হচ্ছে পার্চ ডাউনলোডেড ডাটা। তো এখানে আসলে দরকার নাই আপনার ওইটা যাওয়ার, আপনার সময় নষ্ট হবে। তো আপনি পরে ডকুমেন্টেশন পড়ে নেবেন, ঠিক আছে, যদি আপনার পড়তে ইচ্ছা করে, ঠিক আছে। তারপর আপনি ওকেতে ক্লিক করার পরে মানে এখানে এটা সিলেক্ট করে জিরোতে অ্যারো অ্যারো ইউজ করতে হবে, এখানে মাউসের কোনো কিছু নাই। তো করার পর তারপর সিলেক্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, এখানে আপনাকে হচ্ছে বলবে একটা পাসওয়ার্ড দিতে, ঠিক আছে, একটা নতুন করে পাসওয়ার্ড দিতে। আপনার ডিফল্ট ছিল রুট, ডিফল্ট, হ্যাঁ, বাই ডিফল্ট হিসেবে রুট থাকে আর ডাইট পাই থাকে। তারপর হচ্ছে আপনি কী করতে হবে, নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আপনি চাইলে ওইটাই রাখতে পারেন অথবা নতুন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, আমি বলবো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে একটা। তারপর হচ্ছে এইখানটায় আপনি হচ্ছে ইয়েস ক্লিক করবেন, নোতে আপনার এখানে দেওয়া থাকে আর কি বাই ডিফল্ট, কিন্তু আপনি এখানে এনে ইয়েসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরেরটায় আসি, তারপরে হচ্ছে এইখানটা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে দেখছি, আমি তো নিজে ইউটিউব দেখছি, তাই না, তাছাড়া তো আমি আর কি নিজে তো আর শিখতে পারবো না, মানে নিজে তো আর গুতে জানবো না যে কীভাবে সার্ভার বানাতে হয়। অবশ্যই আমি দেখছি বিভিন্ন টিউটোরিয়াল দেখছি, তো এখানে টিউটোরিয়াল দেখছি, তারা হচ্ছে অ্যাপাচে হচ্ছে দিছে বা পপুলার ওয়েব সার্ভার দেওয়া ভালো, কিন্তু আমি বলছিলাম যে ওল্ড পিসিটারে আমরা হচ্ছে সার্ভারে কনভার্ট করব, কিন্তু আমাদের যেহেতু ওল্ড পিসি, সুতরাং এইটা সবসময় সাপোর্ট করবে না। তো সেজন্য সবচাইতে ভালো হয় এনজিএক্স, যেটা NGINX, এটা সিলেক্ট করতে, ইংসটা সিলেক্ট করতে, আর লাইট যে TPD এটা না সিলেক্ট করতে, কারণ এটা এতই লাইট ওয়েট, মানে এখানে অনেক সফটওয়্যার থাকেই না, ঠিক আছে, সেটা একটু এটা মানে ডিসঅ্যাডভান্টেজ বেশি। তো সবচাইতে ভালো হবে, অপটিমাল হচ্ছে NGINX, ঠিক আছে, গরম লাগে, তো NGINX। তারপরটা হচ্ছে যদি আমি আসি, তারপর কি আসতে পারে, তো এরকম একটা কিছু একটা আসবে। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি ডিরেক্ট এখানে কিছু ক্লিক করবেন, এখানে দিবেন হচ্ছে ব্রাউজ সফটওয়্যার। তো ব্রাউজ সফটওয়্যার হচ্ছে এই অ্যারো চাপ দিয়ে দেন এখানে এনে সিলেক্ট করবেন ব্রাউজ সফটওয়্যারে। তারপর হচ্ছে আপনার সামনে অনেকগুলো আর কি থাকবে। তো আমি স্ক্রল ডাউন করতে করতে 168 আর 114-এ নেক্সট ক্লাউড পাইছি। তো নেক্সট ক্লাউডের আমি দুইটা ভার্সনই নামাইছি, দুইটা সফটওয়্যার নামাইছি বলতে গেলে। একটা হচ্ছে ফাইল সিঙ্ক করবে, শেয়ারিং করবেন, কোলাবোরেশন করবে, আর একটা হচ্ছে নেক্সট ক্লাউড টক, এটা হচ্ছে ভিডিও কল সুইচ, আপনার কী যেন এটার নাম বলে, ওয়েব সকেট আই গেস, এরকম কিছু একটা নাম আছে, সেটার মাধ্যমে কিন্তু একটা করা যায়, মানে
মেসেঞ্জারের মতো অ্যাপ বানানো যায়, যেটার মধ্যে ভিডিও কলস করা যায়, ওই যে ওমেগল আছে না, ওমেগলের মতো। কিন্তু আপনারা চাইলে এই নেক্সট ক্লাউড টক দিয়েও আপনার ওমেগল অথবা যে মেসেঞ্জারের মতোই আপনার নিজেদের পার্সোনাল ওয়েব সার্ভার বানাতে পারবেন। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার নিজেদের আর কি সত্ত্বাধীন থাকবে, নিজেদের যে ডাটাবেস সেটা ইউজ করবে। মানে ডাটাবেস বলতে আমি বলতে চাইতেছি যে কী বলে, নিজেদের যে আপনার যে হার্ড ডিস্ক ওইটা ইউজ করবে। তো আমার হার্ড ডিস্ক 1 টেরাবাইট ছিল, তো আমার অনেক স্পেস, তো সুতরাং আমি হচ্ছে দুইটাই ইনস্টল করছি। তো তারপর হচ্ছে তো দেখলেনি যে আমি ভিডিওতে যে কীভাবে কী করা যায় আর কি, সবই ওখানে করা যায়, অনেক সেটিংস করা লাগে, ওগুলো আপনার ভিডিও পেয়ে যাবেন, ওগুলা কোনো সমস্যা হবে না, ওগুলার ভিডিও আপনারা দেখতে পারেন। কিন্তু প্রবলেম হয় এই জায়গায়, কারণ সবাই তার বলবে না যে কোন জায়গায় গিয়ে আপনি আটকায় যাবেন। ঠিক আছে, তো তারপরে সিলেক্ট করার পর দেন এন্টারে ক্লিক করলে সিলেক্টটা কীভাবে করতে হবে, সিলেক্ট করতে হবে স্পেস দিয়ে। মনে করেন এই পর্যায়ে আসলেন, লাল আসলো, তারপর আপনি স্পেসে ক্লিক করবেন, দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এখানে থাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে উপরে। ঠিক আছে, যদি আমি ওইটার স্ক্রিনশট তুলি নিই, তো ইনস্ট্রাকশন দেওয়াই থাকে। তো তারপর আপনাকে এই জায়গায় আবার নিয়ে আসবে যখন আপনি এন্টারে ক্লিক করবেন যে হ্যাঁ আমি হচ্ছে এই দুইটা ইনস্টল করব। তারপর আপনি কি করবেন, এইখানে অ্যারো ডাউন করে তারপর ইনস্টলে এনে তারপর হচ্ছে এন্টারে ক্লিক করবেন। তারপর দেখবেন এটা ইনস্টল হওয়া শুরু করবে, একটু সময় নেবে, এটা সিস্টেমের উপর ডিপেন্ড করে যে কতটুকু সময় নেবে বা কতটুকু নেবে না। দেন ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পর তারপর আবার রিস্টার্ট নেবে। তারপর ওই যেভাবে দেখালাম প্রথমে ভিডিওতে প্রথমটুকুতে যে আপনাকে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে রুট, আর তারপরে আপনি যে পাসওয়ার্ডটা দিছিলেন, ওই যে পাসওয়ার্ডটা করলেন না, ওইটা পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার নেক্সট ক্লাউডে যেতে হবে। তো নেক্সট ক্লাউডে গেলে কিন্তু আপনি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন না, আমি সার্ভারটা বন্ধ করে ফেলছি, এই জন্য না আমি দেখাইতাম। তো ডিরেক্ট ঢুকতে পারবেন না, আপনাকে কী করতে হবে, নেক্সট ক্লাউডের যে ইউজার নেম সেটাতে দিতে হবে অ্যাডমিন দিতে হবে। আমি কিন্তু ব্লগ লিখছি, ব্লগের মধ্যে আমি লিখে দিয়েছি সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ, ওইখানে আশা করি প্রবলেম ফেস করবেন না। তো হচ্ছে ওইখানে অ্যাডমিন দিবেন ছোটো হাতের দিয়ে, সবগুলোই ছোটো হাতের হবে। তারপর হচ্ছে যে পাসওয়ার্ড, সে জায়গায় দেখবেন হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা একটু আগে দিলেন, ওই যে বললাম পাসওয়ার্ডটা সেট করলেন না, ওই পাসওয়ার্ডটাই ওইখানে দিবেন। তারপর হচ্ছে আপনার সব খুলে আসবে, মানে যা যা থাকে আর কি, আমারটা যা যা আসছে আপনার সেরকমই আসবে। তো এইভাবে খুবই ইজি একটা প্রসেস, বাট এটা অনেকে করে না, বরং হচ্ছে এটা বেচে দেয় একটা পুরান পিসি থাকলে। আমার মনে হয় যে ওই 500 টাকা বা 1000 টাকা না বেচে এইরকমভাবে হোম সার্ভার আপনারা তৈরি করতে পারেন।